আজকে সকালবেলা বন্ধুরা সবাই একসাথে ঘুম থেকে উঠেছি। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে চোখ পড়লো এই ফ্যানটার উপরে। তো দেখি ফ্যানটা খুব নোংরা হয়ে আছে। তো ভাবলাম ফ্যানটা আগে ঝেড়ে ধুলো পরিষ্কার করি। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি অনেক ভালোবাসি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, যারা নতুন দেখছো আমার ব্লগ, তারা যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো ওইদিকে ফ্যানটা ঝাড়া হয়ে গেছে। তো ভাবলাম এই যে এখানে দেখো, এই যে ড্রেসিং টেবিলটার সামনে যে আমি আমার কসমেটিক্সগুলো রাখি না, এগুলো তো প্রচণ্ড ধুলো পড়ে। তো ভাবলাম ঝাড়ছি যেহেতু, একটু ধুলো, এই ধুলোগুলোও ঝেড়ে নিই। তারপরে এই ধুলোগুলো ঝেড়ে তারপরে আমি বিছানাটা গোছাবো। আর বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে সকালের খাবার তৈরি করব। তো একবার ভাবলাম যে একবারে স্নান পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো, কিন্তু পরে দেখলাম যে না, এই কাজগুলো করতে করতে না অনেকটা লেট হয়ে গেল। তো ওইদিকে ছেলেরও খিদে পেয়ে গেছে, বড় বলছে খিদে পেয়ে গেছে, তো একবারে রান্নাঘরেই ঢুকে গেলাম। আর আজকে বিছানায় চাদর, বালিশের কভার এগুলো সব চেঞ্জ করলাম। কারণ কি, কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হয়েছিল। তো তো বৃষ্টিতে বৃষ্টি থাকলেই জানোই সব দিকে নোংরা হয়। আর একটাই ঘর যেহেতু আমার, তো একটা ঘরে সব কিছু, তো যার জন্য বিছানার চাদর না কয়েকদিন পর পরই চেঞ্জ না করলে খুব নোংরা হয়ে যায়। তো এই যে বিছানার চাদর, বালিশ কভার সব আজকে পাল্টে তারপরে, আর আজকে একটু রোদ আছে, এখন ধুয়ে দিলে বিছানার চাদর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাহলে কী হবে, বিকেলে আবার পারতে পারবো। আর না হলে অসুবিধা হয়ে যায়। যেদিন বৃষ্টি থাকে সেদিন যদি আমি ধুয়ে দিই না, তাহলে শুকোবে না, সন্ধ্যাবেলা আর পারতে পারি না। তো বিছানার চাদর যেহেতু আমার একটা এখন বন্ধুরা, তো যার জন্য খুব একটু অসুবিধা হচ্ছে। তো তাই আমি যেদিন রোদ থাকে ওই দিন সকাল সকাল ধুয়ে দিই, তারপরে আবার কি করি, সন্ধ্যাবেলা শুকিয়ে যায়, সন্ধ্যার আগেই শুকিয়ে যায়। রোদ থাকলে তো বেশিক্ষণ টাইম লাগে না শুকোতে। তো তারপরে আবার বিকেলে বিছানায় পেরে দিই। তো যাই হোক, এদিকে আর বিছানার চাদর, বালিশ কভার, মশারি, এই তিনটে জিনিসই না আমার এখন খুব প্রয়োজন। তো বরকে কয়েকদিন থেকে বলছি, তো বর বলছে টাকা হোক তারপরে দিব, তারপরে তুমি কিনে নিয়ে এসো। তো একটার পর একটা সমস্যা আসতেই থাকে। কি বলবো, মানে বুঝতেই পারছো, একজনের উপরে সংসার। তো বেশি চাপ দিয়ে বলতেও খারাপ লাগে। তো এইভাবে চালিয়ে নিচ্ছি আর কি। থাক, যতদিন চলে, তারপরে তো পরে তো কিনতেই হবে। তো এই সব কিছু কয়েকটা সমস্যা আছে, তো এই সমস্যাগুলো আগে সমাধান হোক, তারপরে এই জিনিসগুলো কিনবো। তো এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো ভাবলাম ছেলের জন্য কয়েকটা পুরি করে দিই। তো ছেলেকে পুরিটা করে দিব, করে দিয়ে তারপরে ভাতটা বসাবো। আর বড় দিকে বাজারেও গেছে, না সরি, এখন বাজারে যায়নি, এখন গিয়েছে হচ্ছে এক জায়গায় কাজের খবর এসেছে। তো তো সেখানে কথা বলতে গেছে। তো আমি ভাবলাম ওর যেহেতু কাজের ওখানে কথা বলতে গেল, ততক্ষণ আমি ছেলেকে পুরি করে দিই। ছেলে পুরিটা খেয়ে নিক চা দিয়ে, তারপরে আমি ভাতটা বসিয়ে দিব। তো চলো। তো ওইদিকে আমার পুরি করা হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি, তারপরে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে।
আর ডালও করেছিলাম যে বর এসে যদি মানে খিদে পায় বলে, তো ডাল করলাম আর হচ্ছে মানে পেঁয়াজি পকোড়া করেছি। তো বর এসে এবার বললো যে না আমি এখন খাবো না, আমি হচ্ছে ও নাকি বাইরে পুরি খেয়ে এসেছে। তো আমি মনে মনে ভাবলাম যে আমি আবার ডাল পকোড়া করলাম তো সেটা আবার বেশি হয়ে যাবে, এদিকে মাছ এনেছে। তো যাই হোক এখন করে ফেলেছি যেহেতু, তো ডালটা তো থাক, ডাল তো লাগেই। আর মানে যে বড়াটা করেছিলাম সেটা ছেলেকে দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছ ভাজতে ভাজতে ওই যে বিছানার চাদরটা শুকিয়ে গেছে, বললাম না রোদ থাকলে বেশিক্ষণ টাইম লাগে না। আর আজকে তো রোদের প্রচণ্ড তাপ, মানে খুব গরম দিয়েছে, কন্টিনিউ কয়েকদিন বৃষ্টি দিল, তারপরে এই যে কাল থেকে খুব গরম আর রোদ। তো সকালে ধুয়ে দিয়েছিলাম, এখনই শুকিয়ে গেছে বিছানা চাদর। তো এখন উঠিয়ে এনে রাখলাম, পারবো না, পাতবো হচ্ছে সন্ধ্যাবেলা। তো বিছানা মানে বেশি রোদে থাকলে না কি হয়, বিছানার চাদরটা ফেড হয়ে যাবে, এমনি কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তো উঠিয়ে এনে রেখে তারপরে যে আবার রান্নাঘরে মাছ ভাজাগুলো একবার ভাজা হয়ে গেছে, সেটা তুলে রেখে আবার আরও একবার মাছ ভাজা দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে আমি মানে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল, বেশি ঝোল করবো না যেহেতু ডাল আছে, তো হালকা করে একটু ঝোল ঝোল করে তরকারিটা করব। আর এদিকে বাঁধাকপি এনেছে, তো বাঁধাকপি মাছের মাথাটা দিয়ে করব। বাঁধাকপি না মাছের মাথাটা দিয়ে খুব ভালো লাগে, তো ভাবলাম মাছের মাথা যেহেতু আছে তো সেটা দিয়ে বাঁধাকপি করি, অর্ধেকটা করবো অর্ধেকটা রেখে দিব। তো ওইদিকে ছেলেকে ওই যে পকোড়া খেতে দিয়েছিলাম, তো সেই বাটিটা নিয়ে আসলাম। দেখো বাইরে কি রোদ দেখেছো, মানে এত রোদের তাপ, আমি যে গ্যাসের সামনে দাঁড়িয়ে কীভাবে রান্না করছি না বন্ধুরা, মানে কি বলবো, মানে যারা এই যে এই গরমে রোদে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করে একমাত্র ফিলিংসটা তারাই বুঝবে মানে কী অবস্থা হচ্ছে আমার। তো যাই হোক ওইদিকে বাঁধাকপি হয়ে গেছে আর ডাল তো আগেই হয়ে গেছিলো। তো এখন আমি এই যে মাছের ঝোলটা বসাবো। তো চলো এই রান্নাটা ঝটপট সেরে নিই। তো ওই যে বাঁধাকপি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে করেছি, আর এই যে এদিকে মশলাটা কষাচ্ছি, মশলা কষিয়ে তারপরে আলু দিয়ে তারপরে ঝোল দিয়ে মাছটা ছেড়ে দিব। তো ওইদিকে রান্নাবাড়ি করছি, তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে একবারে তোমাদের সামনে আসবো সন্ধ্যাবেলা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে। এই যে দুষ্টুটা দেখো তোমাদের হাই করলো আর তোমাদের আপ্পিও দিয়ে দিয়েছি কিন্তু। তো এদিকে আমি সন্ধ্যা দিয়ে ঠাকুর ঢেকে দিয়েছি। তো এখন ওই যে বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করব। তো সঙ্গে সঙ্গে তো ভাঁজ করা যায় না, অনেক কাজ থাকে না, তো আমি এনে এই যে চেয়ারে রেখে দিই, তো পরে আবার মানে সময় করে এগুলো ভাঁজ করি। তো এখন এই যে এগুলো ভাঁজ করব আমি। এদিকে আমার ছেলে বিছানায় শুয়ে টিভি দেখছে আর দুষ্টুমি করছে। তো ও অনেকক্ষণ হলো এসেছে, এসে ওই যে দুষ্টুমি করছে। তো যাই হোক ও দুষ্টুমি করুক। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার সঙ্গে অবশ্যই থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।